হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো, এখনও কিন্তু ভাত বসায় নিয়ে এক্ষুনি ভাতটা বসাবো। আজকে তো রান্না কেমন কিছুই একটা নেই, সব রান্না পড়ে রয়েছে। এখন খালি উচ্ছে ভাজবো, একটু ভেন্ডি ভাজবো, পটলের চোখলা অনেকটা রয়েছে, ওটা বাটা করবো। বুঝতে পেরেছো? রান্না না করলে যেন কেমন একটা লাগে, একটুখানি করবো, এগুলি করবে ব্যাস। ও ভাতে ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস এগুলি হয়ে যাবে খাওয়া। সব কিছুই রয়েছে, পটল রয়েছে, কালকে শাক করেছিলাম সেই শাক রয়েছে, তারপরে আলু বড়ার ঝোল রয়েছে, শাক ভাজা রয়েছে, ডাল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আরেকটা কী করলাম, পটল পোস্ত, সব রয়েছে। বুঝলি, এখন খালি একটু উচ্ছে ভাজবো, ভেন্ডি ভাজবো আর ডিম সেদ্ধ দেবো। ওই পটলের চোখলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ভাতটা বসিয়ে দিই। ঠিক আছে, দেখো কাটাকুটি করতে এবার বসে পড়লাম। এবার কতক্ষণ ধরে যে কাটবো তার নেই ঠিক। এই কেটে কেটে সব একবারে কেটে নিই, কেটে তারপরে রান্না করি। আবার মাঝে মাঝে এক একটা করে কাটি, বসিয়ে দিই, আবার আরেকটা কাটি। এই করতে হয় আমাকে, বুঝতে পারলো? আর কী বলো তো, এক জায়গায় বসে রান্না করা কাটা মানে ঠিক আছে, এই একবার করে এসে এখানে কেটে নিয়ে গিয়ে আবার উপরে ওঠো, আবার ওখানে বসাও, আবার এসে করো, মানে আমি না পুরো পাগল হয়ে যাই। এই ওঠা বসা করতে করতে না লাস্টে না আমার কোমরের যন্ত্রণা শুরু হয়ে যায়, জানো। ওই তো কাটা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি কড়াইতে। ভেন্ডিটা হতে হতে এই ফাঁকে বাসনগুলো মাজছি, কারণ আমাকে 1:30টার মধ্যে করতে হয়। কারণ ছেলের যেহেতু সোম থেকে শুক্রবার অনলাইনে ক্লাস, 8 ঘন্টা লাগে ওকে খেতে দিতে হয় 1:30টার মধ্যে, 2টো থেকে আবার ক্লাস। তাই জন্য আমি পড়ি করি যতক্ষণ পারি। তাই এখন আজকাল তোমাদের সঙ্গে আমি তাই এখন বলতে পারছি না, কাজগুলো করে নিই। কথা বলতে গেলে তো সময় লাগে, ওই জন্য পরে তোমাদেরকে ভয়েস দিয়ে দিই। কিছু করার নেই এখন, আমার প্রচণ্ড এখন মানে অসুবিধার মধ্যে হয়ে গেছে। মানে আমাকে টাইমের মধ্যে অন্তত ছেলেটার খাবারটা করতেই হয়। ওই জন্য এখন কথা বলতে গেলে অনেক সময় যায় বলে, ওই জন্য এখন আমি আমার মতন কাজ করি। আমি কী করি না করি সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে পরে আমি ভয়েস দিয়ে দিই, বুঝতে পারলে? এই জন্য আমি এখন কথা বলতে পারি না। কথাটা বলতে গেলে আমার একটা কাজ হয়ে যাবে, কিছু করার নেই, তার জন্য আমি দুঃখিত, বুঝতে পারছো? এই জন্য দেখো না, ওগুলো বসিয়ে দিয়েছি, ধুয়ে বাসনগুলো তো সব ধুচ্ছি। অনেক বাসন হয়ে যায় সকাল থেকে রান্না করতে করতে। আমার সারাটা জীবন মানে বাসন, সারাটা জীবন বলতে কি, এই রান্না করতে করতে আমার জানি বাসনই ধুতে হয়, খালি বাসনই ধুতে হয়। আর দেখো বাসনপত্র রেখে দিয়ে আবার চলে আসলাম রান্নার দিকে। ভেন্ডিটা পুড়ে যাবে নালে, ওই জন্য ঢাকা টাকা দিয়ে ওইদিকে আবার এগুলোকে ধুয়ে নিচ্ছি। বুঝতেই পারছো, তোমরা দেখতেই পাচ্ছ নিজে যে আমাকে কীভাবে কাজ করতে হয়। সকালবেলা একবার করে নিই, আমার বর খেয়ে চলে যায়। ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সময় পাই না বলে। মানে সকালবেলা স্নান টান করে আগে পুজোটা দিই, পুজোটা দিয়ে গিয়ে আগে ভাতটা বসাই, কারণ আমার বর খেয়ে চলে যাবে ওই টাইমের মধ্যে। সব কিছু আমাকে টাইমের মধ্যেই করতে হয়, সব কিছু, কিন্তু আমার নিজের দিকে আর দেখা হয় না। তাই জন্য সকালবেলা একবার হয়ে গেছে, ভাত টাত করা সব হয়ে গেছে, খাওয়া দাওয়া। আবার এখন দুপুরেরটা করছি। ভাবছিলাম রান্না আছে সব, করবো না, কিন্তু আবার ভাবলাম যে না, এগুলো নষ্ট হবে সবজিগুলো। ওই জন্য ভেন্ডি ভেজে নিলাম, করলাটা ভেজে নিলাম, আবার পটলের চোখলাটা ছিল ওটা বাটা করে নিলাম। মানে রান্না না করলে মানে কিছুই করিনি। ওই জন্য এগুলো করে নিলে কী বলো তো, ফ্রিজে থাকবে, খেয়ে নিতে পারবে। আর আমাদের এতে কোনো অসুবিধা নেই যে এই খাবার খাবো না, ওইটা খাবো না, যা আছে তাই দিয়ে খেয়ে নেবে। শুধু আমার ছেলেটাকে একটু করে, ও ছোটো মানুষ, ও তো অতটা বোঝে না। ও আবার একটুখানি ভালো ছাড়া একটু খেতে পারে না। ওকে একটুখানি ওসব মানে ঝোল টোল ওসব ও পছন্দ হয় না, একদমই পছন্দ হয় না। কাজ করতে করতে কিন্তু আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবার কী করবো বলো তো, করলাটা ভাজবো, সব কেটে কুটে নিয়ে এসেছি। এবার ওটা হয়ে গেছে, এবার করলাটা ভাজলে ব্যাস, তারপরে হপ করবো পটলের চোখলা বাটা। এদিকে কিন্তু আমার ভাত অর্ধেক হয়ে গেছে, হয়ে গিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমার মানে কী বলবো, ভাতটা আমার অর্ধেকটাও ভিতরে হয়ে যাবে। আমি এইভাবেই চালাই, নাহলে না প্রচণ্ড গ্যাসের এখন সমস্যা, তো ওই জন্য করি না, গ্যাস অপচয় করি না। আর আমার শাশুড়ি গ্যাস জ্বলছে তো জ্বলছে, ওনার কোনো হুঁশ ফুস কিচ্ছু থাকে না। উনি যখন রান্না করতো না, তখন বিশ্বাস করবে না, 27 দিন 26 দিন একটা সিলিন্ডার যেত, মানে কি বলবো। আর আমার এখানে 10 দিন বাকি 2 মাস যায়, এরকম 2 মাস আমি করতে পারছি না, কিছুতেই করতে পারছি না। রান্নাও তো করতে হয়, অনেক কিছু রান্না করতে হয়, সকাল দুপুর রাত্রি সব কিছুই করতে হয়, তাহলে যায় কত। আর তাই আমার বর বলে এই যে যাচ্ছে অনেক, বিশ্বাস করবে না, এই যা বলছে যে এই যে অনেক যাচ্ছে না। তারপরে দেখো, যাই হোক, এখন ওই করলাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আমি সব কিছু কী বলো তো, ঢাকা দিয়ে রান্না করি। ঢাকা দিয়ে করলে কী বলো তো, অনেক গ্যাস কম পড়ে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এবার যে কটা ছিল বাসনপত্র সব আমার ধোয়াটা এইভাবে সব করে নিচ্ছি, কিন্তু কিচ্ছু রাখছি না, বুঝলে? ওগুলো হয়ে যাক, তারপরে যাব ঘরের ওগুলো করতে। ছেলে তো স্নান সকালবেলায় হয়ে গেছে, ওর স্নান টান সব কিছু করে নেয়। কেন বলো তো, আবার স্নান করবে, তারপরে খেতে বসবে, এদিকে ক্লাস আরম্ভ হয়ে যাবে। ওই জন্য ও সকালবেলায় এখন স্নান করে, সোম থেকে শুক্র অন্তত সকালবেলা স্নান করে। শনিবার রোববার বলেও পাঠানো যায় না,
বুঝতে পারছো? আর আমি বলি ঘড়ি দেখছি, মানে ফোন থেকে কটা বাজে করে দেখেই যাচ্ছি। যাই হোক, করলাটা আমার আর্ধেক হয়ে গেছে। ওইটা হয়ে গেলেই ওটা নামিয়ে তারপরে আবার পটলের চোখলাটা সেদ্ধ করা হয়ে গেছে, পটলের চোখলা ওটাকে এখন জল ঝরিয়ে রেখে দিলাম। তারপরে এবার মিক্সিতে ওটা ঘেটে তারপরে ওটা ভাজা করবো, মানে পটলের চোখলাটা তেলের মধ্যে দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে, আর কিচ্ছু লাগে না। আর আমার কি বলতো, এই মাছটা আমার একদম পছন্দ, পটলের চোখলা একদমই ভালো লাগে না আমার। এইসব বাটা টাটা হলে আমি খুব ভালো খাই। আর একটু এই সময় সিজন তো লোটে মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি ভীষণ ভালো খাই লোটে মাছ, আমার ছেলেও তাই। লোটে মাছ খুব ভালো খায়। আমার মা কি সুন্দর গোটা রান্না করে, করে বলতে কি করতো। যাই হোক, সব মায়ের রান্নাগুলো এখন মিস করি। মা এত রান্না না, এখন সব মিস করি। যে মায়ের হাতে রান্না কত বছর কত যুগ হয়ে গেল, আর খেতে পারি না। কিছু করার নেই, আর কিছু করা কপালের দোষ এগুলো। যাই হোক, এগুলো করে নিচ্ছি, করে নিয়ে যে মোটামুটি আমার করলা ভাজা হয়েও গেছে, বুঝতে পারছো? করলাটা ভাজা হলে ওটা করব। আর ছেলেকে বললাম যে বাবা কটা বাজে দেখ ভালো করে, আমাকে কিন্তু তুই বলবি ক্লাস শেষ হলে, তাহলে তোকে আমি ভাতটা দিয়ে তারপর যাব। ছেলে কী করে, ক্লাস শেষ হলে বলে মা আমার ক্লাস শেষ হয়ে গেছে। আমি যা সব কাজ ফেলে রেখে আগে ওকে ভাতটা অন্তত দিয়ে দিই, মানে তুই আগে খেয়ে নে, তুই খেয়ে নিলে তার ব্যাস, তারপরে আমি যতক্ষণে করব আমার হয়ে যাবে। ও খেতে খেতে আমার এদিকে আবার আমার নিজের কাজ সব হয়ে যায়। শুধু তো ঘরটা একটুখানি ঝাড়টার দিয়ে তারপরে আমি আবার গাটা ধুয়ে আসি। সকালবেলা তো আমার হয়ে যায় সব কিছু। ওর জন্য আমি বলছি তুই আমাকে খালি বলবি যে কটা বাজে আর ভাত দিতে কখন হবে। এদিকে আবার ভাতটা আবার বসাতে হবে, ভাতটা অর্ধেক হয়ে গেছে, ওটাকে বসিয়ে তারপরে করবো। দেখো একবার রান্নার দিকে করছি, একবার ওদিকে ইয়ে করছি, ধুচ্ছি, মানে এই করছি। ছেলে কতগুলো ভিজানো খায়, ওই যে কী বলে ওটাকে, কী বলে ওটাকে বলো না, সোয়াবিনের দানা, আর একটা কী জানি খোসাওয়ালা মুগ ডাল, আর কী জানি কুমড়োর দানা, এসব সব ভেজানো, ওগুলো খায় তো। ওই জন্য ওগুলো একবার ভেজানো হয়ে গেছে, জলটা ফেলে দিয়ে আবার ওটাকে চেঞ্জ করে আবার নতুন করে জল ভরলাম। দেখতে দেখতে আমার দেখো করলাটা ভাজা হয়ে গেল। এবার পটলের চোখলা বাটাটা করবো, ওটা করলে হয়ে যাবে। দেখো ভাত একদিকে করেছিলাম, এবার আবার জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভাতটাকে এখন আবার বসাবো। আর এদিকে আমার কাজ করতে করতে আমার ভাত কিন্তু অর্ধেক হয়ে গেছে ওই ভাপে। আমি এই করি, ভিতরে দুখানা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আমার প্রতিদিন ডিমটা লাগে সেদ্ধ, বুঝতে পেরেছি? ছেলেকে দিতে হয় আমার। আবার ছেলে বলবে কি মা তোমার জন্য একটা দাও, তুমিও খাও একটা। ওই এরকম করবে সবসময়, তুমিও খাও। এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু যা ট্রেনের আওয়াজ হচ্ছিলো, প্রচণ্ড আওয়াজ, এই জন্য এখানে মিউট করে দিয়ে এখন আবার ভয়েস দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যা ট্রেন যায় বলে বোঝাতে পারবো না, মিনিটে খালি ট্রেন। আর এত ট্রেনের আওয়াজ সত্যি খুব অসুবিধা হয়। এতদিন তো পাশের বাড়িতে যা মিস্ত্রি কাজ করলো এখন শেষ হয়ে গেছে, নাহলে এতক্ষণে বাবা আওয়াজ, বুঝলে? দেখো এমন ফোন এসেছে, মানে বিকালবেলা 5:30টার সময় ধরপড় করে উঠেছি, উঠে ঘুম ভেঙে গেছে। ভালো হয়েছে একদিকে ফোন এসছে বলে। যাই হোক, ওই যে আমাদের সব অন্নপূর্ণা সব ইনকোয়ারি ফোন এসছে, মানে সব জিনিসপত্র নিয়ে কালকে যেতে হবে, সেই জন্য ফোনটা করেছে। বলেছিল না 10 তারিখের মধ্যে ভেরিফিকেশান, তাই আমি ঠাকুর জানে কী হবে। আমাদের তো এমনিতে তো ইয়ে হয়নি, কালকে সব ডকুমেন্টস নিয়ে যাব, এই হয়েছে ব্যাপার। এই সন্ধ্যাবাতিটাতে সব দেওয়া হয়ে গেছে। এবার যাবো ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে। ছেলে তো 5টার সময় অনলাইন ক্লাস করে বন্ধ হলো, সেই সকাল 11টার সময় বসেছিল, বুঝেছো? বাবা এতদিন ঠাকুরকে ডাকছিলাম, ফাইনালি মানে ফোন করেছে আমাদেরকে। সব কালকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। জানি না ঠাকুর জানে কী হবে, দীর্ঘদিনের এতদিনের অপেক্ষা। আমার দিদিরও ফোন করেছে, আমারও ফোন করেছে, আমার দিদিকেও ফোন করেছে। ওরটা আবার আলাদা জায়গায় যেতে হবে, আমারটা আবার আলাদা। আমার তো বাড়ির পাশে একটা হেলথ সেন্টারে, আমার সব কিছুই বাড়ির পাশেই থাকে, ঠিক আছে? চলো যাই, গিয়ে এবার ঠাকুরের বাসন টাসন এত বার করলাম সন্ধ্যাবাতিটাতে দিয়ে, এবার এগুলোকে সব ধুয়ে রাখি। কালকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে তাড়াতাড়ি পুজো দেবো, দিয়ে 10:30টার মধ্যে আমাকে যেতে বলেছে ওখানে। সব কিছু তাড়াতাড়ি করে নেবো ভোর টোর উঠে, কারণ আমার বরকে অফিস যাবে। আবার আমি বলেছি আমার বরকে আমাকে নিয়ে যেতে, তুমি চলো আমার সঙ্গে। সব জায়গায় আমার বরই যায় আমার সঙ্গে, ঠিক আছে? বাইরে আবার বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? চলো, ছেলে পড়ছে, আবার পরে কথা বলছি। দেখো সব কাজ করে আসলাম, একেবারে জল টল ভরে টরে ঠাকুরের
বাসন টাসন সব মেজে ঘষে সব পরিষ্কার করে তারপরে এসছি। গঙ্গার জলগুলো কীভাবে পড়ছে, ড্রামটা মনে হয় ফেটে গেছে। কিন্তু গঙ্গার জল আনতে গেছিলাম, জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। একটা ড্রাম আনতে হবে, মানে সব জলগুলো নষ্ট হচ্ছে। ঠিক আছে, সব করে আসলাম, সব জল টল ভরে। আর যে ঘুম ভেঙে গেছে ফোনের জন্য, আমার কাজগুলো হয়ে গেল, কিচ্ছু নেই এখন। এবার বর আসলো এখন বাড়িতে, এখন সব আমার ডকুমেন্টসগুলো আমার বর সব গুছিয়ে দেবে আমাকে। ওসব নিয়ে আমার চিন্তা নেই। আমার দিদিরও এসছে, আমার দিদিরটা আলাদা জায়গায় বলো, ও ও সব গুছিয়ে রাখছে। ও কালকে বেরোবে, আমাকেও কালকে যেতে হবে 10:30টার মধ্যে যাবো, গিয়ে সকাল সকাল উঠে সমস্ত পুজো টুজো দিয়ে টিয়ে একবারে যাব। ছেলের মতন ক্লাস করবে, তারপরে এসে ভাতটা করবো। বুঝলে, আগে এই কাজটা করে আসি, মনটার মধ্যে আমি একটু শান্তি পাচ্ছি। এতদিন কেমন খারাপ লাগছিল খুব। ঠিক আছে, চলো। আমার জন্মের বয়স আর তার থেকে আগে আমার দাদুকে ভালো মতো তো চিনতো, সাবি নাম সাবি লাগতো। যাই হোক, এই যে আমরা সব মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি। ভেজিটেবল, ডিমের চপ, মুড়ি, ওখানে শসা পেঁয়াজ আছে, কত মিষ্টি নিয়ে এসছে। এই যে আমার বা ছাতু মুড়ি খেলো, আর পরোটা একটু তরকারি খেলো, হয়ে গেল। বলতে রাখতে আর হচ্ছে ভাত খাওয়ানো। বাবা এখানে একটু চানাচুর ঢালতো। আমার ছেলে ওই ডিমের চপ, ইয়ে ভেজিটেবল খেয়ে হয়ে গেছে। ভাই ভাই, না দিবি না দিবি না দিবি না দিবি না, আর লাগবে না, আর লাগবে না। এনে এখান থেকে নিয়ে খা, খা, খেয়ে দা। হ্যাঁ, মুখ খা, এটা দিয়ে খা, এখান থেকে একটু নে। ভেঙে নে, ভেঙে নে, আমি বুঝতে পেরেছি, তুই ভেঙে নে, ভেঙে নে, ভেঙে নে। তুমি তো সামনে নিয়ে আসো, না তো রস করবে। যা রান্না ছিল সব রান্না নিয়ে ঢুকিয়ে রাখলাম। কেউ বলছে আর তাতে ভাত খাবে না। কতগুলো রেডি নিয়ে এসছে, ডিমের চপ, ভেজিটেবল। এই খেলে সত্যি রাত্রেবেলা ভাত খাওয়া যায়। সব নিয়ে ঢুকিয়ে রেখেছি, থাকবে। এমনিতে কালকে আমাকে 10:30টার মধ্যে বেরোতে হবে। ভালো, ওই দিন একটা না আরেকটা দুটো করে সবার ভাগে আছে নে। খেয়ে নে একটা। আর একটা খেয়ে নে বাবা, আমার ছেলে মিষ্টি অতটা পছন্দ করে না। আমার না মতন। খেয়ে দে, উদ্ধার করো। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ভেঙে নিবি, লাস্টে মিষ্টিটা খেয়ে এখান থেকে ভেঙে নিবি। না না, আমি মিষ্টি খাবো না। খা খা, আমার মতন। আমার ছেলে মিষ্টি অত ভালোবাসে না, কিন্তু আমার বর যত মিষ্টি দেবে সব খেয়ে নেবে, বলে গায়েও গোলায় না। এদের মাও তাই, এদের দুজনেই মিষ্টি এমন খাবে, মিষ্টি দাও মিষ্টি খেয়ে নেবে। কিন্তু আমি আর আমার ছেলে অত পছন্দ করি না। নিয়ে না বাবা, অর্ধেকটা ভেঙে নে না, একটু করে নে। আমার খেয়ে বর নে। এরকম ছেলের বই আনতে গেছিলো, ব্যাস ওখানে দোকানে দেখেছে এইসব জিনিসগুলো, আর আমি তো ভালো খাই, সব নিয়ে চলে এসছে। মিষ্টি নিয়ে চলে এসছে, ডিম টেবিল নিয়ে এসছে, ভেজিটেবল নিয়ে এসছে, সব নিয়ে চলে এসছে। এবার বলো, এগুলো খেয়ে আর রাত্রেবেলা ভাত খাওয়া যায়? আমার বর বলে আমিও খাবো না। আমার শাশুড়ি ওই মিষ্টি পেয়েছে, ব্যাস আর কিছু লাগে না। ওই যে আসতে দেখো হবে পিছনে, মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। আমার ছেলে সব সন্ধ্যাবেলা ওইগুলো খেয়েছে, ওই কুমড়ো ফুলের বীজ টিজগুলো, ওই দানা টানা সব দিয়েছিলাম করে, ওটা আবার খেয়েছে। খেয়ে আবার এই ভেজিটেবল টেবল খেয়ে ব্যাস ওরও পেট ভরে গেছে। আমার বর বলে আমি খাবো না, আমাকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে দাও, ব্যাস। বুঝেছো আমাদের বাড়ির সিস্টেম কি, কত রান্না। মনে করি কি আমরা রান্না বান্না করি না, এই জন্য খেতে পারে না। সব রান্না পড়ে রয়েছে একদম সব।
যা যা আবার পরে করেছি সব পড়ে রয়েছে। এখানে কি করব, এই যে আমিও খেয়ে নিয়েছি এই দিয়ে, ব্যাস রাত্রেবেলা তো আমি আর খেতে পারবোই না। এবার এগুলো এনেছে, এগুলো লোভ সামলাতে পারি না, খেয়ে নিয়েছি মুড়ি টুড়ি দিয়ে শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছি, মেখে ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বর ছাতু মুড়ি খেয়ে নিয়েছে আর বলছে যে আমি আর কিচ্ছু খাবো না। সব জিনিসপত্র বাইরে বের করেছিলাম, সব ওগুলোকে নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমাদের বাড়ির সিস্টেম হচ্ছে এরকম, কোনো সিস্টেম নেই। এগুলি খায় কখন মানুষ? ওই সন্ধ্যাবেলা খায় 6টা 6:30টার সময়, এগুলি খেলে কি রাত্রে 10টার সময় ভাতটা খাওয়া যায়। আর আমরা খাচ্ছি কখন? আমার বরই তো আসলো 7:30 8টার সময় আসলো, এসে ব্যাস ছেলেকে নিয়ে গেল বই টই আনতে, তখনই আর 9টার সময় যদি এগুলি খাওয়া হয় তাহলে কখন কী খাবো? আমি যদি ছেড়ে দাও আর কী করা যাবে? রান্না তো করবো না, এখন আমাকে যেতে হবে আবার হেলথ সেন্টারে, আমার ডাক পাঠিয়েছে। এখন যাবো বলতে কি, তোমাদেরকে ভয়েস দিচ্ছি, মানে যেদিনকে বলেছে আর কি হেলথ সেন্টারে যাওয়ার জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে আমার নাম এসছে, সেই জন্য আমাকে এবার ডেকেছে, বুঝলে? এবার ওগুলোকে খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই সবার মতন গেল শুয়ে। আমি এবার রাত্রেবেলা এই বাসন টাসনগুলি ধুচ্ছি। খেতে খেতে প্রায় 11টার মতন বাজলো। এবার আমি সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। আমার একদম ভালো লাগে না এই বাসনপত্র সব রেখে দিতে, বিচ্ছিরি লাগে। তোমরা তো জানোই, সব বাসনপত্র ধুয়ে জায়গাটা ভালো করে মুছে টুছে একেবারে পুরো ওই জায়গা সকালবেলা হলে না আমার রান্নার দিকে কোনো কাজই থাকে না, মানে রান্নার জায়গা দিকে এই এঁঠো বাসন ধো এই ধোই সে কিচ্ছু থাকে না, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, ব্যাস এবার গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন রাখলাম, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।